খুব অল্প বয়সে বাবা মা সহ পরিবারের সবাইকে ছেড়ে গুরুমায়ের কাছে যেতে হয় তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুকে। সেই ঋতুই আজ দেশের পাঠ্য বইয়ের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান। ঝিনাইদহ প্রতিনিধি শোয়েব উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে তাহনিয়া ইয়াসমিনের ডেস্ক রিপোর্ট। পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছেন ঝিনাইদহের ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। 2023 সালে শুরু হওয়া নতুন জাতীয় পাঠ্যক্রমের মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের অধীন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সম্প্রদায় অধ্যায়ের 52 পৃষ্ঠায় তার একটি ছবি ছাপা হয়েছে। আর এই পাঠ্য বইয়ে স্থান করে নেওয়ায় নতুন করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। ক্লাস 7-এর বইতে এসেছে আমার নামটা, তাহলে এর থেকে খুশি হওয়ার আর অখুশি হওয়ার কি কোনো কিছু আছে? অনেক খুশি, যে খুশি আমি নিজেকে বোঝাতে পারবো না যে আমার ভিতরে কত খুশি আছে। নজরুলই দেশের প্রথম নির্বাচিত তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান। 2021 সালের 28 নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর তাকে নিয়ে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। নজরুল উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও 3 ভাই ও 3 বোন রয়েছে। জন্মের পর তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় মাত্র 7 বছর বয়সে নজরুলকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। লেখাপড়ার হাতেখড়ি শুরু করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। শুধু শিক্ষার্থী না, সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও সাধারণ মানুষের মতো তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গ্রুপ করে গেছেন, বিভিন্ন ভালো ভালো কাজ করেছেন। আমি এখানে আছি 5 বছর, কিন্তু 5 বছর পর আমি আবার এখান থেকে বিদায় হয়ে চলে যাব। যদি জনগণ চায় থাকবো, জনগণ না চাইলে আর এখানে থাকবো না। এখানে আমার থেকে তো আমার কোনো লাভ নেই। জনগণ যদি ভালো, যে চেয়ারম্যান ভালো, তাহলে আমি ভালো। মানে আমি যদি বইকেই যাই যে আমি ভালো ভালো, তাই তো হবে না। জনগণের মুখ দিয়ে বেরোতে হবে যে আমি ভালো কিনা খারাপ। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।